আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই পাখিদের কিচিরমিচিরে মনে হচ্ছিল যে ওদের খাবার নেই, তাই আগেই বারান্দায় চলে এসেছি ওদের খাবার দেওয়ার জন্য। ওদের খাবার দেওয়ার পর মনে হলো গাছে একটু পানি দেই, কারণ যেই পরিমাণ গরম পড়েছে তাতে গাছে 2-3 বার পানি দিতে হয়। 2-3 বার পানি দেওয়ার সাথে সাথে গাছগুলোতে স্প্রে করতে হয়। যেহেতু আমার মানি প্লান্টের গাছ, তাই একটু ভালো করে স্প্রে করতে হয়, তা না হলে পাতাগুলো একটু মরে মরে যায়। বারান্দার কাজ শেষ করেই সকালে নাস্তার জন্য চলে এলাম। আজকে একটু খোলা জালি পিঠা বানাবো আর একটু মুরগির মাংস রান্না করব। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। মাংস রান্না করতে যেহেতু একটু বেশি সময় লাগবে, তাই ভাবলাম আগে মাংস রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আমি খোলা জালি রুটিটা বানাই। রুটি বা পিঠা যেটাই বলেন, আমরা রুটিও বলি পিঠাও বলি। প্রথমেই আমি পেঁয়াজগুলো ভেজে তারপরে আদা রসুনগুলো একটু ভেজে নিলাম। তারপরে একটু পানি দিয়ে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগে। যদিও একটা লেয়ার মুরগি, ব্রয়লার মুরগির চেয়ে কিন্তু লেয়ার মুরগিটা খেতে একটু বেশি ভালো লাগে, একটু দেশি দেশি স্বাদ আসে। সেজন্য প্রথমেই আমি ভালো করে মাংসগুলো কষিয়ে তারপরে একটু আলুগুলোও দিয়ে দিলাম, কারণ একটু আলুগুলোর সাথে সাথে দিয়ে দিলে আলুটা একটু বেশি সফট হবে। আর যেহেতু খোলা জালির সাথে খাবো, একটু ঝোল থাকতে হবে, আলু থাকতে হবে, সেজন্য ভালো করে একটু আলুটাও কষিয়ে পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম অনেকক্ষণ। এই তো মোটামুটি মুরগি রান্নাটা হয়ে গেল। এখন চুলাটা অফ করে দিয়ে আমি খোলা জালির যে বেটারটা সেটা তৈরি করতে চলে যাব। খোলা জালি বানানোর জন্য আগেই আমি ফ্রিজ থেকে একটা ডিম বের করে রেখেছিলাম। ফ্রিজ থেকে ডিম বের করে সাথে সাথে করতে গেলে খোলা জালিটা একটু মনে হয় যে ক্রিস্পি হতে চায় না, আমার কাছে এমনটাই মনে হয়, সেজন্য আগেই বের করে রেখেছিলাম। তারপরে চালের গুঁড়া ছিল ফ্রিজে, সেটাও বের করে রেখেছিলাম। এখন 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ মতো ময়দা দিয়ে সাথে একটু লবণ, একটু তেল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। একটু একটা ডিম দিয়ে দিব সাথে, ডিম তো দিতেই হবে। তো একটা ডিমেই হয়ে গিয়েছিল, তো 2টা ডিম দিলে মনে হয় বেশি ভালো হতো। যাই হোক, একটাতেই হয়ে গেছে। তারপরে একটু ভালো করে পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে আমি একটু পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম। খোলা জালির জন্য একটু পাতলা ব্যাটার প্রয়োজন হয়, কারণ একটু মোটা করে দিলে দেখা যায় মোটা মোটা হয়ে যায়, খেতে ভালো লাগে না। একটু কেমন গোলা রুটি মনে হয়, একটু পাতলা করে দিলে খেতে ভালো লাগে। তাই আমি ফ্রাই প্যানটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ভালো করে গরম করে নিয়ে এখন আমি চামচ দিয়ে সুন্দর করে গোল করে দিলাম। এটা ঢেকে দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই হয়ে যায় আর এমনিতেই উঠে যায়, কারণ দেখা যায় তেল দেওয়া থাকে ব্যাটারের মধ্যে, এজন্য আর এটা অতটা সমস্যা করে না, সুন্দর করে উঠে যায়। এই তো আমি একটা বানিয়ে তারপর আরেকটা দিয়ে দিচ্ছি। এভাবে এক এক করে আমি সবগুলো খোলা জালি বানিয়ে নিব নাস্তার জন্য। এটা দিয়ে খাওয়ার জন্য যে তরকারিটা, সেটা তো আমি আগেই রান্না করে ফেলেছি। এখন শুধু এটার বাছা হয়ে গেলেই আমরা নাস্তা খেতে চলে যাব। এই তো আমাদের সবগুলো বানানো শেষ হয়ে গিয়েছে। এখন নাস্তার জন্য বিছানাতেই চলে এলাম। আসলে সারাদিন ছেলে মাদ্রাসায় পড়ে তারপর আর টেবিলে বসতে চায় না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।